তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো খরচের ব্যাপার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম কবুতরের একটা ভিডিও নিয়ে। আজকে কবুতরগুলো অনেক সুন্দর লাগতেছে। তো হালকা আকাশে রোদ বেরোইছে, একটু দেখা যাচ্ছে মাঝে মাঝে মেঘ আছে, মেঘলা আকাশ। তো এতদিনের বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে কবুতরগুলা অনেক সমস্যা ছিল এবং ভিজে যাইতো। অনেকেই কমেন্টের মাধ্যমে বলছিলেন যে বৃষ্টির সময় কবুতরের ঘরের মধ্যে পানি ঢোকে কিনা। তো যাই হোক, সব বিস্তারিত বলতেছি। আর সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, যারা নিউ আমাকে ফলো করতেছেন তাদের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং সুস্বাস্থ্যতা কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, সেটাই আমি আশা করি। আর সবাই সবার কাছ থেকে সেই ভালোবাসাটা দেখানোর অনুরোধ রইল। যারা বিপদগামী আছে তাদের আমরা পাশে দাঁড়াবো। তো এই লক্ষ্যে সামনের দিনগুলো আমরা আগাইতে চাই। তাতে যে কোনো ক্ষেত্রে হোক, বা আপনি আমার কবুতর সম্পর্কে পরামর্শ দেন, কিংবা যে কোনো ক্ষেত্রে আমাকে পরামর্শ দেন, কিংবা আমি একটা বিপদে পড়েছি আপনি আমাকে পাশে দাঁড়াছেন, এই ধরনের কাজ যেন আমরা প্রতিনিয়ত করে থাকি এবং অন্যায়কে অন্যায় বলবো এবং অন্যায়কে প্রশ্রয় দিব না। তো যাই হোক, ফিরে আসি আমার যে কন্টেন্ট নিয়ে আমি তৈরি করতেছি। তো অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই, বৃষ্টির সময় কবুতর ঘরের মধ্যে পানি ঢোকে কিনা। তো ভাই, আসলেও বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে এই উত্তর দক্ষিণের যে বাতাসটা আসে, এই বাতাসটা আসলে পরে দেখা যায় যে ঘরের মধ্যে কিছু পানি ঢোকে এবং অনেক সমস্যা হয়। তো আর একজন প্রশ্ন করছিলেন যে রাতে কি ঘরটা দরজা দেন কিনা। তো আসলেও সেরকম দরজা দেওয়া হয় না। যদি বৃষ্টি আসে তা সেই ক্ষেত্রে দেখা যায় যে তাড়াহুড়া করে দরজা দেওয়া হয়। আর কবুতরগুলো দেখা যায় যে সন্ধ্যার দিকেও বাইরেই থাকে, টিনের চালের উপরে বসে থাকে। যখন ঢোকে তখন ওদেরকে আটকাইয়া রাখা হয়। তো আপনারা যদি এভাবে কবুতর পালন করেন তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। আর কবুতর পালা অনেক একটা খরচের ব্যাপার। তো এক্ষেত্রেও এটা মাথায় রাখতে হবে যে কবুতর পালন করতে গেলে আপনার কি কি লাগবে এবং কি কি সমস্যা হবে। তো এখন যারা কবুতর পালন করতে চান তারা অবশ্যই আগে কবুতরের খাবার দামটা জেনে আসবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা পালন করবেন না কি করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকগুলা কবুতর ছিল সেই জায়গা, এখন দেখেন অনেক কবুতরগুলা কমে গেছে। অনেকগুলা বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং বাচ্চাগুলা মারা গেছে। আহ 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 আহ